হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো রিয়াল মাদ্রিদ কাল সিজনের প্রথম ম্যাচটা হেরে গেছে। আমরা সিজনের প্রথমে যদিও একটা টাইটেল দিয়ে শুরু করছি, তো সিজনের পর আমরা লাল লিগায় 3টা ম্যাচ ড্র করছি, দেন চ্যাম্পিয়ন্স লিগে 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরে গেছি। তো এজ এ মাদ্রিদ ফ্যান আমার কি প্রবলেমগুলা আমার চোখে লাগছে মাদ্রিদের, যে এই সিজনে যে ম্যাচগুলো ড্র হইছে বা যে ম্যাচগুলা আমি সবগুলা ম্যাচই আমি দেখছি। তো এই ম্যাচ থেকে আমার মনে হইছে যে, এই যে প্রবলেমগুলো আমার চোখে পড়ছে, এই প্রবলেমগুলো যদি আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই আমি বলে দিব যে যারা কার্লো আনচেলত্তিকে যারা ব্লেম করতেছে যে ও বড় প্লেয়ারকে হ্যান্ডেল করতে পারতেছে না, এমবাপ্পেকে হ্যান্ডেল করতে পারতেছে না, দেন বেলিংহাম, রদ্রিগো, ভিনিসিয়াস একসাথে হ্যান্ডেল করতে পারতেছে না। আমি আমার ওপিনিয়নে যদি দেই, তাইলে এই এখন ওয়ার্ল্ডে যদি আমি ৩ জন কোচকে রাখি, তাইলে আমি আনচেলত্তিকে এই ৩ জনের ভিতরে রাখবো, যে মেন ম্যানেজার হিসেবে বেস্ট ম্যানেজার এখন যে এভেলেবল আছে। তো এই প্লেয়ারদের খেলানোর জন্য কার্লো আনচেলত্তি ছাড়া বেস্ট অপশন আই থিংক এই ওয়ার্ল্ডে আর কেউ নাই। যদিও ১-২ জন থাকতে পারলে পেপ আছে, তারপর ক্লব আছে, ১-২ জন হইতেই পারে। কিন্তু আমার কাছে কার্লো আনচেলত্তিকে বেস্ট ম্যানেজার মনে হয়। তো এটা আমার কাছে কোনো প্রবলেম মনে হইতেছে না। এজন্য আমি কার্লো আনচেলত্তিকে এই সিচুয়েশনের জন্য ব্লেম করতেছি না। আমার কাছে যে প্রবলেম ৩ টা চোখে পড়ছে, ১ম যদি আমি প্রবলেম 1 এ আসি, আপনারা অথবা খেয়াল করছেন, আপনারা যারা মাদ্রিদ ফ্যান আপনারা 100% এই সিচুয়েশন গুলা দেখছেন, যে আমরা বার্সার সাথে একটা গোল, আপনাদের হয়তোবা মনে আছে যে ক্রুস ভিনিসিয়াসকে বলতেছিল যে ও রান নেওয়ার জন্য ক্রুস পাস দিবে, তারপর ভিনিসিয়াস গোল করছিল। দেন এর আগের সিজনে বায়ার্ন মিউনিখের সাথে ফার্স্ট লেগে প্রায় সেম, বলতে গেলে 90% সেমই একটা বলও পাস করছিল, দেন ভিনিসিয়াস একটা স্কোর করে। এই সিজনে আমরা এই যে পাসগুলো, এই কি পাসগুলো আমরা দেখতেছি না। ক্রুস যাওয়ার পর আমরা একটু স্ট্রাগল করব, এটা আগে থেকেই বুঝতেছিলাম। তো এই সিজনে আমাদের যে মিডফিল্ড অপশনে বালবার্দে দেন কামাভিঙ্গা, শোয়ামেনি, বেলিংহামের মতো প্লেয়ার থাকার পরও আমরা আমি যে ১ম যে ৭-৮ টা ম্যাচ, এই ম্যাচে এমন রিস্কি পাস বা আপনারা বলতে পারেন কি পাস আমি এখনো কাউকে নিতে দেখি নাই। অনেক বেলিংহাম, তারপর শোয়ামেনি, বালবার্দে সবাই ওরা সেফ খুঁজতে যাইতেছে। যদি সামনে অপশন থাকে ভিনিসিয়াস, দেন এমবাপ্পে, রদ্রিগো, ওরা অপশন, যদিও ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগোকে ওরা পাস দিছে, কিন্তু 10 আউট অফ 9 টাইম ওরা সেফ অপশনগুলা খুঁজতেছে। কিন্তু কি পাস হইতেছে না আই থিংক, আমার কাছে যেটা মনে হইছে। আর আমার যে 2nd যে প্রবলেমটা আমার কাছে মনে হইছে, যে যেটা আমাদের লেফট ব্যাক আর রাইট ব্যাক থেকে তেমন কোনো অ্যাটাকিং থ্রেড আমরা দেখতে পাইতেছি না লাস্ট ম্যাচগুলাতে। কারবাল ওর এ লেভেলের গেমে নাই, দেন মেহেদী অফেন্সিভলি তেমন ভালো করতেছে না। তো এটা আমার মনে হইছে যে আমাদের 2nd প্রবলেম। আর যে 3rd প্রবলেমটা মনে হইছে, আমি আবার কোচের কথাই বলব। যখন লো ব্লকের সাথে আমরা খেলতে নামি, তো এর আগের সিজনে যদি আমি দেখি, লো ব্লক যখন আমাদের ভিনিসিয়াস, রদ্রিগো, দেন বেনজেমা, যখন আসিল বেনজেমা, দেন আগের সিজনে বেলিংহাম, ওদের যখন মার্ক করে রাখছিল, তো জোন 14 থেকে ক্রুজ কিন্তু শট অ্যাটেম্প্ট করতেছিল। দেন ক্রুজ অনেকগুলা গোল স্কোর করছে, ক্রুজ গোল স্কোর করছে, মদ্রিচ গোল করছে। এই সিজনে আমরা এই জোন 14 থেকে আমরা তেমন কোনো অ্যাটেম্প্ট দেখতে পারতেছি না ভালভার্দেস ছাড়া। তো লো ব্লকে যখন ভিনিসিয়াস, এমবাপ্পে, দেন রদ্রিগোকে ওরা মেইন মার্কিং করে রাখতেছে, আমাদের জোন 14 থেকে তেমন কোনো শট আসতেছে না। আর যদি শট আসতেছে, এগুলা শট অন টার্গেট হইতেছে না। তো এটা আমার কাছে আরেকটা প্রবলেম মনে হইছে। তো আমার কাছে এই মেজর ৩ টা প্রবলেমই চোখে পড়ছে। হয়তোবা অনেকে আমার এই পয়েন্ট অফ ভিউ সাথে একমত নাও হইতে পারেন। এজ এ মাদ্রিদ ফ্যান, আপনাদের কি প্রবলেম চোখে পড়ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমি আরেকটা জিনিস এড করব। ২০২২ আর ২৪ এ আমরা ২ ইয়ারে ইউসিএল যে জিতছিলাম, তখন কিন্তু আমরা লাইপজিগের সাথে স্ট্রাগল করছিলাম। ২ ইয়ারে আমরা লাইপজিগের সাথে স্ট্রাগল করছিলাম। ১ ইয়ার আমরা ৩-২ এ হারছিলাম। আর লাস্ট ইয়ার আমরা যদিও এই ম্যাচটা 1-0 তে জিতছিলাম, তারপরে এই ম্যাচটা আমরা অনেক স্ট্রাগল করছিলাম, আমাদের হোম ম্যাচ। তো এজ এ মাদ্রিদ ফ্যান আমি
লাস্ট কয়েক বছর ধরে দেখে আসতেছি মাদ্রিদ সিজনের প্রথম দিকে যে ইউসিএল এর গ্রুপ স্টেজ গুলাতে ১-২ ম্যাচ স্ট্রাগল করে শাখতারের সাথে হারছিলাম লাস্ট ২-৩ বছর আগে। তো কালকের হার নিয়ে আমি তেমন কোনো আপসেট না। আমি এই প্রবলেমগুলা দেখে আসতেছি যে সিজনের ১ম থেকেই আমরা এর এরকম প্রবলেম আমরা সিজনের এর আগের ২-৩ সিজন যে আমরা সাকসেসফুল সিজনে সেই সেই সিজনে আমরা ফেস করি নাই। এজন্য এই প্রবলেমগুলা আমি আপনাদের সাথে তুলে ধরছি। কারণ এই সিজনে আমাদের একটু এক্সপেকটেশন হাই। আমরা এর আগের সিজনে ইউসিএল জিতে আসছি। আর এই সিজনে আমরা এমবাপ্পেকে এড করছি আমাদের স্কোয়াডে। তো সবারই একটু এক্সপেকটেশন হাই। যদি ২০২২ এর সাথে আমি তুলনা দেই, ২০২২ এ যখন আমাদের ট্রানজিশনাল সিজন আছিল, আপনি 90% মাদ্রিসাকে যদি আপনি আস্ক করতেন যে ইউসিএল জিতবে কিনা, অনেকেই হয়তোবা না করত। কারণ তখন আমাদের কোনো স্টেবল একটা স্কোয়াড আছিল না, ট্রানজিশনাল সিজন আছিল। এই সিজনে আমরা ইউসিএল জিতে যাই। দেন লাস্ট ইয়ারের কথা যদি চিন্তা করেন, আমাদের কোনো প্রপার কোনো সেন্টার ফরওয়ার্ড আছিল না। বেলিংহামকে ফলস নাইন খেলানো লাগতেছিল। দেন কোর্তোয়া সিজনের ১ম দিকে ইনজুরিতে চলে গেছিল। আমাদের সেন্টার ব্যাক পেয়ার আছিল না প্রায় 90% সিজনই। তারপরেও আমরা ইউসিএল জিতে যাই। তো এর আগের সিজনের সাথে এমবাপ্পেকে এই সিজনে এড করার পরে যে মাদ্রিদিস্তা আমাদের একটু এক্সপেকটেশন হাই, কারণ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রন্ট লাইন ওয়ার্ল্ডে। আমরা ১ম থেকেই এক্সপেকটেশন করে আসতেছি যে অনেকগুলা ম্যাচে আমরা ৪-৫ গোলে জিতে আসবো। দেন ১ম যদি আমি আমার প্রেডিকশনে আসি, প্রেডিকশনে আমি ১ম এই বলছি যে আমরা এই সিজনে মিনিমাম ইউসিএল জিতবো, লাল লিগাতেও জিতবো, ইউসিএল জিতাই লাগবে। তো আমাদের এক্সপেকটেশন একটু এর আগের ২ সিজনের তুলনায় একটু হাই। এজন্য আমরা একটু আপসেট বেশি সিজনের। তো আই বিলিভ ইন কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি এর আগের যে ২ সিজন আমরা এক্সপেকটেশন আছিল না তেমন হাই, সেই ২ সিজনে আমাদের ইউসিএল জিতে দিয়েছে। তো আমি মনে করি যে কার্লো আনচেলত্তির যে প্ল্যানটা নিয়ে আগাইতেছে সেই প্ল্যানটা ও এক্সিকিউট করতে পারবে।